আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না কি করলাম সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পর তেল দিয়ে দেবো। অবশ্যই সবাই দেখে ভাবতেছেন যে মহিলা অনেক কিপটা, কম করে পেঁয়াজ দিয়েছে। তো আসলে হ্যাঁ, আমি অনেক কিপটা। পেঁয়াজ, মশলা, তেল আমি একটু কমই দিই, বেশি আমি পছন্দ করি না, পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করি। তাই তো আমার পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন ঠিক আমি অতটুকুই দেবো। তারপরে আমি এখানে কি দেবো সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আলু দিয়েছি, একটা পটল ছিল, আর ছিল সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা একটু আমি বড় করে মোটা করে কেটে নিয়েছি ছিলকা সহ। তো এইভাবে ছিলকা সহ কিন্তু মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে। বিশেষ করে হোটেলে কিন্তু এরকম রান্না করে, আর আমাদের বাচ্চা এবং আমরা সবাই হোটেলের সবজিটা খুবই পছন্দ করি। তাই তো আমিও দেওয়ার চেষ্টা করেছি আজকে যে হোটেলে যদি কিনে খেতে পারি তাহলে আমরা বাসায় কেন রান্না করে খেতে না পারবো। যার জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি, কোনো কিছুই ফালাইনি, কিন্তু ভিতরের প্যাটা বিচি জাতীয় যেটা থাকে ওটা আমি ফালিয়ে দিয়েছি। তারপরে তো এই তো এখন আমি সব মশলা দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি। তো দেখিয়ে দিয়েছিলাম খুচুন দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর হলো। আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়, কিংবা ঢাকা দিয়ে আস্তে জাল দিলেই খুব সুন্দর সিদ্ধ হয়, সঙ্গে পানি উঠে যায়। তো এই তো আমার মিষ্টি কুমড়াটা ঢাকা দিয়ে আমি এখন জাল করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এই তো এখন পানিটা শুকিয়ে গেছে, এখন একটু কষাই নেব। নেওয়ার পর এখানেই আমি ঝোলের পানি দিয়ে দেব। মিষ্টি কুমড়া কিন্তু খুবই নরম একটা জিনিস, রান্না করার সঙ্গে সঙ্গে নাড়ার সঙ্গে সঙ্গে গলে যায়, তার কারণে কম নাড়ি। তো এই যে মাছটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। মাছটা হচ্ছে আমি কুমড়ার তরকারিতে দিয়ে দেবো আজকে। তো সব কিছু সবজির সঙ্গে দেখবেন একটু মাছ যদি থাকে খুবই সুন্দর হয় ঝোল জাতীয় সবজিটা। যার কারণেই আমি সবজি দেওয়ার চেষ্টা করি, সবজির সঙ্গে মাছটা দেওয়ার চেষ্টা করি যাতে যেন ভালো লাগে খেতে। তো এই তো পানি আমি দিয়ে দিয়েছি ঝোলের, এখানে আর কোনো পানি দেব না। এখন আমি মাছ দিয়ে দিয়েছি, ওটা আপনাদের দেখাইনি। তারপরে এখন বলক চলে আসছে, তো এখন আমি একটু ধনেপাতা দেবো উপর দিয়ে। ধনেপাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ আমি জাল করে নেব। আবারও ধনেপাতা দেওয়ার পরে তারপরে আমি কিন্তু রান্না শেষ হয়ে যাবে, আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যারা যারা আমাকে দেখেন আমার ভিডিও সবসময়, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকলো।